হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফোটক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে 3 জেলাকে যুক্ত করবে এক সেতু বা টানেল, সেকেন্ড পদ্মা ব্রিজ, পদ্মা যমুনা টানেল। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশে আবার নতুন কোনো চমক হতে চলেছে। নির্মাণ হতে চলেছে পদ্মা আর যমুনা সংযুক্ত একটি সেতু। যে সেতুটি নির্মাণ হবে সেই সেতুটি একসাথে দুটি নদীকে সংযুক্ত করবে, যমুনা আর পদ্মা। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি আর ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। এটি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট। এই মুহূর্তে রয়েছে পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ঘাট এবং ওই পারে দৌলতদিয়া ঘাট, খুবই ঐতিহ্যবাহী ঘাট এই দুটি। কোনোদিন হয়তো এই ঘাটে সেতু হবে, দ্বিতীয় পদ্মা সেতু আবার অথবা টানেলও হতে পারে। আলোচনা এবার দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে। আলোচনা এবার মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা জেলাকে পদ্মা ও যমুনার বুকে এক সেতু অথবা টানেলে সংযুক্ত করা নিয়ে। পদ্মা দেশের প্রধান নদীগুলোর একটি। বিশ্বের দ্বিতীয় খরস্রোতা এই নদীর বুকে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং দ্বিতল সেতু নির্মিত হয়েছে 2022 সালে। যে সেতু সড়ক সংযোগে বদলে দিয়েছে দেশের পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং স্বপ্নের সেই সেতুর উপর দিয়ে রেল চলাচলও শুরু হয়েছে। সেতু শুধু একটি দৃশ্যমান অবকাঠামো নয়, দুটি জনপদকে এক সুতোয় বাঁধা সংযোগের নতুন দিগন্ত উন্মোচন। একটি সেতু কিভাবে একটি জনপদকে বদলে দিতে পারে তার অসংখ্য উদাহরণ আছে বিশ্বজুড়ে। যা হোক, দুইটি ভিন্ন নকশায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সম্ভাবনা, পদ্মা ও যমুনার 3 তীর নিয়ে নদীর তলদেশে টানেল নির্মাণের সম্ভাবনা এবং কোনটি তৈরি হলে কত কিলোমিটার হবে ইত্যাদি নিয়ে সাজানো হলো আমাদের এবারের প্রতিবেদন। নতুন এই বছরেই নানা সম্ভাবনা মাথায় রেখেই সরকার দেশের পূর্বাঞ্চলের জন্য সংযোগের দুরন্ত উপহার নিয়ে আসতে যাচ্ছে। আমরা প্রথমে সেতু ও পরে টানেল নিয়ে আলোচনা করব।
পদ্মার রাজকন্যা হিসেবে পরিচিত জেলা রাজবাড়ী। দেশের পূর্ব দিকে গড়ে উঠেছে এই জেলা। একসময় রেল জনপদ হিসেবেও এর খ্যাতি ছিল। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পাড়ি দিয়ে পদ্মার ওপারে আছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। ঢাকায় যাওয়ার সহজ এক পথ সেটি। ফলে পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী সহ আশপাশের জেলার মানুষ এই পথেই রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখে। নইলে অনেকটা ঘুরপথ দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে হয়। 2005 সালে জাপানের সহযোগিতা সংস্থা জাইকা পরিচালিত এক সমীক্ষায় পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে 4টি স্থান নির্ধারণ করা হয়। এগুলো হলো পাটুরিয়া গোয়ালন্দ, দোহার চর ভদ্রাসন, মাওয়া জাজিরা এবং চাঁদপুর ভেদরগঞ্জ। পরীক্ষা নিরীক্ষার পর মাওয়া জাজিরা এবং পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের স্থান নির্ধারিত হয়। সেই সুপারিশ অনুসারে মাওয়া জাজিরা পয়েন্টে প্রথম পদ্মা সেতু নির্মিত হয়েছে। তখন থেকেই মূলত মানিকগঞ্জ ও রাজবাড়ীর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের একটি পরিকল্পনা সরকারের মাথায় ছিল। অবশেষে 2023 সালের জুনে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সরকার একটি পরিকল্পনা গ্রহণ করে। এই প্রকল্প 2023-24 অর্থ বছরে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অনুমোদিত প্রকল্পের তালিকায় রাখা হয়। এরই মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এই সেতু নির্মাণে কোন কোন দেশ এগিয়ে আসতে পারে তা নিয়ে কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে 7 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার যে প্রকল্পগুলো শুরু থেকে শুরু করবে তার একটি হবে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল। সরকারের পরিকল্পনায় প্রথমে যে সেতুটি আছে সেটি মূলত দুটি প্রান্তকে যোগ করবে। এর এক প্রান্ত পাটুরিয়া, অন্য প্রান্ত দৌলতদিয়া। প্রাথমিকভাবে এই সেতু নির্মাণের জন্য ব্যয় ধরা হয় 12,750 কোটি টাকা। আমরা এখন নদীর ভেতরে যে অংশে আছি এর আশপাশেই হতে পারে সে সেতু। এই পথে সেতু হলে দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার আর প্রস্থ হবে 18.1 মিটার। দুই প্রান্তে সংযোগ সড়ক হবে 15.5 কিলোমিটার। নদী শাসনের কাজ হবে দুই প্রান্তে প্রায় 18 থেকে 20 কিলোমিটার। এই মুহূর্তে নিজস্ব অর্থায়নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চায় না সরকার। তাই বেসরকারি উদ্যোগে বিল্ড অপারেটর ট্রান্সফার BOT বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP বা ডিজাইন বিল্ড বিডার্স ফাইন্যান্স বা PPP উইথ ইমিউনিটি পেমেন্ট সিস্টেমে প্রকল্পটি বাস্তবায়ন করার বিষয়ে ভাবছে সরকার। এতে সরকারের নিজস্ব কোনো অর্থ ব্যয় হবে না। এক্ষেত্রে বিডার বা দরদাতা সেতু নির্মাণে যাবতীয় খরচ নির্বাহ করবে এবং একটি নির্দিষ্ট সময়ে এই সেতু থেকে টোল আদায় করে বিনিয়োগের খরচ উঠিয়ে নেবে। কিন্তু এরই মধ্যে বিকল্প আরেক প্রস্তাব নিয়েও ভাবছে সরকার। সেটি ইংরেজি ওয়াই আকৃতির সেতু বা টানেল। পদ্মা যমুনা নদীর পার্শ্ববর্তী 3 জেলাকে সংযুক্ত করে যা নির্মাণ করার সম্ভাবনা আছে। মানিকগঞ্জ জেলার পাটুরিয়া, রাজবাড়ী জেলার দৌলতদিয়া এবং পাবনা জেলার কাজিরহাটকে সংযুক্ত করে ওয়াই টাইপ সেতু বা টানেল নির্মাণের সম্ভাবনা নিয়ে সরকারের সেতু বিভাগ কাজ করছে। এই সেতু নির্মাণে একটি কল্পিত চিত্র এরই মধ্যে ভাবতে শুরু করেছেন অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞরা। তারা বলছেন আরিচা থেকে পদ্মা যমুনার মিলিত প্রশস্ত অংশের সোজা 3 বা 4 কিলোমিটার ভিতরে গিয়ে সেখান থেকে দুই পাশে দুটি পথ চলে যাবে। এর একটি বাঁয়ে 4-5 কিলোমিটার রাজবাড়ীর অংশে এবং একইভাবে মধ্যভাগ থেকে 6-7 কিলোমিটার ডানে ঈশ্বরদীর রাখালগাছির চরের অংশে গিয়ে শেষ হতে পারে। এভাবেই তৈরি হতে পারে ওয়াই আকৃতির পদ্মা সেতু। এর মাঝখানে ত্রিভুজ আকৃতির একটি অংশ থাকবে। সেখান থেকে যে কোনো দিকে যানবাহনের গতি পরিবর্তন করা যাবে।
এসবই প্রাথমিক পরিকল্পনা, সম্ভাব্যতা যাচাইয়ের পরেই এসব চূড়ান্ত হবে। এই প্রস্তাবের সপক্ষে যুক্তি হলো, এই 3 এলাকাকে সংযুক্ত করে ওয়াই টাইপ সেতু বা টানেল নির্মাণ হলে পাবনা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের যোগাযোগ সহজ হবে। এই অঞ্চলে উৎপাদিত কাঁচামাল দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দ্রুততম সময়ে পরিবহন সম্ভব হওয়ায় কাঁচামালের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। পাবনা সহ উত্তরাঞ্চলের কিছু জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের ক্ষেত্রে সময় ও অর্থের সাশ্রয় হবে। প্রথমে যমুনা সেতু নির্মাণ ও পরে প্রথম পদ্মা সেতু নির্মাণের ফলে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা অনুপ্রাণিত করছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথকে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলের একাংশ এবং যশোরের দূরত্ব কমে আসবে। এই সেতুতেও যদি রেল যুক্ত করা হয় তাহলে রেলের নেটওয়ার্ক আরো বিস্তৃত হবে। এই সেতু দিয়ে দিনের রাতে কমপক্ষে 20 থেকে 25 হাজার যানবাহন পারাপার হতে পারবে। বিবিএ সূত্র বলছে, সেতু নির্মাণের ক্ষেত্রে 3 ধরনের অ্যালাইনমেন্ট আলোচনায় আছে। ওয়াই আকৃতি ছাড়াও ইংরেজি 7 আকৃতির সেতু নিয়েও ভাবছে সরকার। যদি পাটুরিয়া দৌলতদিয়ার মাঝে সেতুকে 5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তাহলে প্রকল্পের খরচ 30,000 কোটি টাকার নিচে নেমে আসবে বলে মনে করছে বিবিএ। এবার আসা যাক টানেল প্রসঙ্গে। 2022 সালে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, দৌলতদিয়া পাটুরিয়ায় একটি টানেল নির্মাণেরও পরিকল্পনা করছে সরকার। এমনিতে মাওয়া জাজিরায় পদ্মা সেতু ছাড়াও ঈশ্বরদীতে পদ্মা নদীর ওপর 2004 সালে গড়ে ওঠে লালন শাহ সেতু। এরপর এখানে আরেকটি সেতু নির্মাণ হলে নদীর নাব্যতা কি হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এসব বিবেচনায় দৌলতদিয়া পাটুরিয়ায় টানেল নির্মাণের চিন্তা ভাবনাও আছে সরকারের। একই সাথে দাবি উঠেছে, টানেল হলে সেটাও যেন ওয়াই আকৃতির হয়। সেই টানেলটি যেন দৌলতদিয়া পাটুরিয়া ছাড়াও পাবনার কাজিরহাটকে যুক্ত করে। তবে এসবের জন্য সমীক্ষার প্রয়োজন। যে সমীক্ষার আওতায় প্রস্তাবিত টানেলের অবস্থান, অ্যালাইনমেন্ট ও দৈর্ঘ্য নির্ধারণ করা, প্রকল্পের বিভিন্ন উপ অঙ্গের নির্মাণ পদ্ধতি নির্ধারণ, জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন, সিসমিক স্টাডি ও সার্ভে পরিচালনা, ট্রাফিক সার্ভে পরিচালনা, পরিবেশ ও পুনর্বাসন সংক্রান্ত সমীক্ষা পরিচালনা ও পরিকল্পনা প্রণয়ন, টানেলের প্রাথমিক নকশা প্রণয়ন ও এর ভিত্তিতে ব্যয় প্রাক্কলন, ভূমি অধিগ্রহণের পরিকল্পনা, অর্থনৈতিক ও আর্থিক সম্ভাবনা বিশ্লেষণ, ক্রয় পরিচালন ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা তৈরি, ঝুঁকি মূল্যায়ন ইত্যাদি কাজ নির্ধারণ করা হবে। চলতি বছরের জুনের মধ্যে এই সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষা শেষে সরকার সিদ্ধান্ত নেবে শুধু পদ্মার বুকে নাকি পদ্মা যমুনার ভেতরেই তৈরি হবে নতুন কোনো সেতু বা টানেল। বন্ধুরা, দেখতে পেলাম ভিডিওটি এখানেই শেষ হয়েছে। ভিডিওটি দেখার পরে এটাই বুঝতে পারলাম যে বাংলাদেশ সরকার আবার নতুন পরিকল্পনা নিচ্ছে যমুনা আর পদ্মা নদীর উপর আরেকটি ব্রিজ নির্মাণ করার। সেই ব্রিজটি হবে ওয়াই আকৃতির। তার কারণ, রাজবাড়ির দৌলতদিয়া থেকে সেতুটি মাঝ বরাবর যে একদিকে চলে যাবে পাবনার, অন্যদিকে ঢাকার মানিকগঞ্জের দিকে চলে যাবে। সেটাই বুঝতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। আর সেতুটি নির্মাণ করতে প্রাথমিকভাবে যে খরচ ধরা হয়েছে 12,750 কোটি টাকা। বন্ধুরা, যে ব্রিজটির পরিকল্পনা করা হচ্ছে তার দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার, আর প্রস্থ হবে 18.1 মিটার।
দুই প্রান্তে সংযোগ সড়ক হবে 15 কিলোমিটার, সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। নদী শাসনের কাজ হবে 18 থেকে 20 কিলোমিটার। তবে এই ব্রিজটি বাংলাদেশ সরকার নিজের তহবিল থেকে নির্মাণ করতে চাইছে না। তার কারণ, এর আগে পদ্মা ব্রিজ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল দিয়ে। আর এই ব্রিজটি বেসরকারিভাবে নির্মাণ করার জন্য ভাবছে বাংলাদেশ সরকার, যাতে বাংলাদেশের তহবিল থেকে একটি টাকাও খরচ না হয়। যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই ব্রিজটি নির্মাণ করে, তাহলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের সেই যে খরচ, সেই খরচটা তুলে নিতে পারবে এবং পরবর্তী সময়ে ব্রিজটি বাংলাদেশ সরকারের আন্ডারে হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলাম যে বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি আগামী দিনে কিভাবে বাস্তবায়িত হয় এবং বাংলাদেশের যে যমুনা আর পদ্মা নদীকে কিভাবে এক ব্রিজে সংযুক্ত করতে পারে, এবং এই ব্রিজও হতে পারে আবার টানেলও হতে পারে। যেমন কর্ণফুলী টানেল হয়েছে, ঠিক সেইভাবে একই টানেলের মধ্য দিয়ে দুই দিকে চলে যাওয়া যাবে এমন আকৃতির টানেল নির্মাণ করতে পারে। আবার এটাও ভাবা হচ্ছে যে ইংরেজি 7 আকৃতির ব্রিজও নির্মাণ হতে পারে। সবকিছুই এখনো পর্যন্ত পরিকল্পিত। আগামী দিনে সেটা বাস্তবায়িত হবে কি হবে না, সেটাই হচ্ছে দেখার বিষয়। বন্ধুরা, আমি আশা করব আগামী দিনে এই পরিকল্পনা বাস্তবায়িত হোক, এই প্রার্থনাই করি। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহু মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।